বেশ করেছি প্রেম করেছি ধারাবাহিকে আজকের পর্বে আমরা দেখতে পাই মিস্টার স্যান্নাল সঞ্জিত মুখার্জিকে বলে, আপনি কেন বুঝতে পারছেন না? অলরেডি অশ্নিস আমাদের অফিসে এসেছিল, আমাদেরকে জিজ্ঞাসাবাদ করেছে। তখন সঞ্জিত মুখার্জি বলে, আমি বলছি তো কিছু হবে না, এটা নিয়ে একদম চিন্তা করবেন না, কিছুই হবে না। কিন্তু মিস্টার স্যান্নাল বলে, আমি বলছি তো কিছু একটা হবে, আপনারা বারবার এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু এই অশ্নিস এখান অবধি এসে পড়েছে, বারবার আমাদেরকে জেরা করছে, আমাকে বলছে আমার নাকি আলপনার সাথে সম্পর্ক আছে, এটা যদি আমার পরিবার জানতে পারে, আমার স্ত্রী, আমার ছেলে জানতে পারে, তাহলে আমার কি অবস্থা হবে? আপনারা এসব বুঝতেছেন না, চুপ করে আছেন। তখন সঞ্জিত মুখার্জি বলে, কিছুই করতে পারবে না অশ্নিস, দরকার হলে ওরও অবস্থা রাধিকার মতো হবে, লাশ পড়বে ওর লাশ। আর এদের সব কথা জুই আড়াল থেকে শুনতে পায়, আর জুই মনে মনে বলে, তার মানে উনি ফোনটা করেছিলেন এখন সঞ্জিত মুখার্জিকে, আর রাধিকার খুনের ঘটনাটা সত্যি, এর সাথে আমার বাবাও জড়িত। অশ্নিস বলে, লোকটা যা বলছে সব সত্যি, সে যে আমাকে বিয়ে করেছে এটাও তাহলে সত্যি। জুই এসব কথা ভাবতে থাকে। এরপর ভেতরে আলপনা চলে আসে, আর স্যান্নালকে বলে, কি ব্যাপার, তুমি এখনো বেরোওনি? আলপনা বলে, যোশীজিতের সাথে কথা হলো? তখন স্যান্নাল বলে, না, সঞ্জিতের সাথে কথা হয়েছে। স্যান্নাল বলে, আমরা কিন্তু ফাঁসব আমরা। তখন আলপনা বলে, না, আমরা ফাঁসব না, ফাঁসলই পৃথ্বীরাজ চ্যাটার্জি ফাঁসবে ওর বোনের খুনের দায়ে, আমি তোমাকে বলে দিচ্ছি, তুমি নিশ্চিন্ত থাকো। সেদিন এখানে থেকেছিলেন পৃথ্বীরাজ চ্যাটার্জি, আর সেই দিন রাধিকা যা দেখেছিলেন সেই ঘটনা দেখার পর যদি নিজের মুখটা বন্ধ রাখতেন, তাহলে তাকে এই দিনটা দেখতে হতো না, মরতে হতো না তাকে। তখন জুই আড়াল থেকে তাদের সব কথা শোনে, আর মনে মনে বলে, রাধিকা কি দেখেছিলেন, কি দেখার জন্য তাকে মরতে হয়েছে? এরপর আমরা দেখতে পাই সঞ্জিত মুখার্জি ভূমিকা চ্যাটার্জিকে কল করে বলে, কি হলো, এখনও জুয়েল টেস্ট করা হয়নি? তখন ভূমিকা বলে, হ্যাঁ, ব্যান্ডেজ খোলা হয়েছে। তখন সঞ্জিত বলে, এত সময় কেন লাগছে, এত সময় তো লাগার কথা না? তখন ভূমিকা বলে, হ্যাঁ, আমিও তো তাই ভাবছি, 2.5 ঘন্টা হয়ে গেল। আচ্ছা রাখ সঞ্জিত, আমি দেখছি। আসলে জুই ব্যান্ডেজ করার নাম করে মিস্টার স্যান্নালের অফিসে যায়, সব খোঁজখবর নিতে, অশ্নিস এবং রাধিকার ব্যাপারে তথ্য নিতে, যে কোনটা সত্যি আর কোনটা মিথ্যা। এরপর ব্যান্ডেজ খুলতে দেরি হওয়ায় ভূমিকার মনে সন্দেহ হয়, এবং সে জোর করে কেবিনের ভেতরে চলে যায়, এবং গিয়ে দেখে জুইও আসতেছে। তখন ভূমিকা জুইকে জিজ্ঞাসা করে, এত সময় কোথায় ছিলে, এত তো দেরি হওয়ার কথা না? তখন জুই বলে, কোথায় থাকব, এখানেই ছিলাম, আসলে টেস্ট এবং ব্যান্ডেজ খুলতে খুলতে অনেক দেরি হয়ে গেছে। এরপর তারা সবাই সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখতে পাই সাক্ষী মুখার্জি অশ্নিসকে কল করে বলে, কালকে জুইয়ের এঙ্গেজমেন্ট, তোমাকে আরেকটি সুযোগ দিলাম, সেটা হলো তুমি বলছিলে জুইয়ের কাছে বা জুইয়ের আশেপাশে থাকলে জুইয়ের সব কিছু মনে পড়বে, তাই তোমাকে বলছি কালকে আমাদের বাড়িতে এসো এবং জুইয়ের কাছাকাছি থাকো, দেখো কিছু মনে করাতে পারো কিনা। আমি বলতে পারি জুই কখনোই তোমাকে চিনবে না, কারণ জুইকে তুমি ঠকিয়ে বিয়ে করেছিলে, জুই তখন অসুস্থ ছিল। যাই হোক, তুমি কাল চলে এসো, এখন রাখি। সাক্ষী মুখার্জি যেই ফোনটা রাখতে যাবে তখন ভূমিকা চলে আসে, এবং ভূমিকা বলে, ফোনটা কেটো না, আমাকে দাও। এরপর ভূমিকা অশ্নিসকে বলে, আজকাল তুমি অন্যের অফিসে উকিঝুঁকি মারছ, আমি খবর পেয়ে গেছি, ওই বিপ্লব আর আলপনাকে জিজ্ঞাসাবাদ করছ, সব খবরই আমি পেয়ে গেছি। যাই হোক অশ্নিস, জুয়ের তো আর 4-5 দিন, তারপরে বিয়ে হয়ে যাবে, তুমি কালকে আমাদের বাড়িতে এসো, এঙ্গেজমেন্ট দেখে যেও। পরবর্তী পর্ব দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।